আজ সোমবার ৩রা মার্চ আজ থেকে শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ১২তম শ্রেণীর উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যা চলবে ১৮ই মার্চ পর্যন্ত। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। এবছর রাজ্যে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৫,০৯,০০০-এর কাছাকাছি। এবছরে বাঁকুড়া জেলায় মেন ভেন্যু এবং সাব ভেন্যু মিলিয়ে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৮৩টি। বাঁকুড়া জেলায় পরীক্ষার্থী রয়েছে ১৯,২৭২ জন। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে এবং দুপুর ১টা ১৫ পর্যন্ত শেষ হবে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে গাইডলাইন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা মেনে চলে তারও ব্যবস্থা করে কতুলপুর হাই স্কুলের পক্ষ থেকে। প্রশাসনের তরফে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নজরদারি বজায় রাখা হবে। হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে জানিয়েছেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু এবং স্বচ্ছ পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশেষ নির্দেশিকার মধ্যে পরীক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে। এদিন বাঁকুড়ার কতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট, বাংলা ইঞ্জিনিয়ার। কতুলপুর বিধানসভার বিধায়ক হিসাবে পশ্চিমবাংলার সমস্ত উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে শুভকামনা করি এবং তাদের সাফল্য কামনা করি। ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, গডের কাছে প্রার্থনা করব তারা যাতে উত্তরোত্তর এই যে আজকের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তারা যাতে আগামী দিনে চূড়ান্তভাবে সাফল্য লাভ করে তাদের জীবনের পথকে পাথেয় করে। আর আপনারা দেখেছেন যে আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী সমস্ত উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদেরকে যাতে সর্বতভাবে সাহায্য পায় এবং তাদের মানসিক দিক থেকে তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে, মানসিক তৃপ্তি দিয়ে এবং মানসিকভাবে তাদেরকে আরও সুন্দরভাবে প্রতিষ্ঠা করে তারা যাতে উচ্চ মাধ্যমিক কেন্দ্রে তারা প্রবেশ করতে পারে, সেই জন্যে আমরা আমাদের কতুলপুর বিধানসভার প্রত্যেকটি উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা কেন্দ্র আছে সে প্রত্যেকটি কেন্দ্রতে আমাদের সরকারের পক্ষ থেকে সমস্ত জনপ্রতিনিধি যারা আছে, পঞ্চায়েত থেকে বা পঞ্চায়েত সমিতি থেকে, জেলা পরিষদ থেকে, এমনকি আমি এমএলএ হিসাবে এবং সমস্ত তৃণমূল কংগ্রেসের সমস্ত পঞ্চায়েত স্তরে, ব্লক স্তরে সমস্ত কর্মীরা ছাত্রছাত্রীদের পাশে থেকে ছাত্রছাত্রীদের মনোবলকে আরও বাড়িয়ে তুলে তারা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেই জন্য তাদেরকে আমরা সহযোগিতা করছি। সাথে আমরা তাদেরকে জল এবং পেন এবং ফুলের স্টিক দিয়ে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এবছর বাঁকুড়া জেলায় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কত? এবছর বাঁকুড়া জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১৯,২৭২ জনের মতো উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আছে প্রায়। আমি সমস্ত বাঁকুড়া জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যাতে আগামী দিনে তারা সাফল্য লাভ করে এই কামনা করি। আচ্ছা, মানে এই যে পরীক্ষা দিতে আসতে গিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা বা কিছু ঘটেছে বলে আপনার জানা আছে? দেখুন, আমরা সুন্দরভাবে, প্রশাসন সম্পূর্ণভাবে সজাগ আছে। আমাদের প্রত্যেকটা কর্মীরাও সুন্দরভাবে যাতে ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে আসতে পারে সর্বতভাবে সহযোগিতা করছে। এখন পর্যন্ত আমাদের কাছে সেরকম খবর নেই। সুন্দরভাবে পরীক্ষা কেন্দ্রে আসছে, প্রবেশ করছে, পরীক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। কোনো ছাত্র বা ছাত্রী যদি পরীক্ষা কেন্দ্রে আসতে অসুবিধা হয় সেক্ষেত্রে কি আপনারা তাদের সুবিধা করে দেবেন? 100% আমরা সর্বতভাবে সাফল্য তারা যাতে আসতে পারে সুন্দরভাবে তার ব্যবস্থা করব। প্রশাসনও 100% তারা বিভিন্ন জায়গায় তারা সজাগ দৃষ্টি রেখেছে। আর কোথাও যাতে রাস্তাঘাটে কোনো গাড়ি যাতে জ্যাম না হয়। এই যে সামান্য এখন তো স্টোরগুলো খুলেছে, স্টোরগুলো দেখবেন সুন্দরভাবে গাড়িকে লাইন দিয়ে সারিবদ্ধভাবে রেখে পরীক্ষার্থীর যাতে কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থা করছে। ধন্যবাদ। ঠিক করলি সব? হ্যাঁ, নাম্বার 1 ব্যাগ ব্যাগ
কমাল মাঝি পাহাড়পুরে বাড়ি। কমাল মাঝি যে আমাদের হ্যান্ডিক্যাপ বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেটি আছে, তার বাবা কমাল মাঝি একটু আসলাম প্লিজ।